তো আমাদের গাড়ি আমরা এখন মুভ করবো। হচ্ছে কেমন হাতিও নড়ে, ভিতরে বেশি ফেলে টেস্টটা ডিফারেন্ট আছে, মিষ্টি না, হালকা মিষ্টি কিন্তু অনেক টেস্ট। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি হচ্ছে ফেনীতে আমাদের কিছু কাজ আছে, আর ওখানে কিছু জায়গা ঘুরবো। তো বের হচ্ছি, অলরেডি আমাদের গাড়ি চলে আসছে, তো চলুন যাওয়া যাক। তো চলে আসলাম ফটিকছড়ি রাবার বাগানে। তো এখানে আমাদের ডকুমেন্টারি কাজ আছে, কিছুক্ষণের মধ্যে বেরোবো, আমরা রাবার বাগানের দিকে যাব। এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেন নাস্তা করব, নাস্তা করে আমরা রওনা দেবো। তো ফ্রেশটা হয়নি। তো এইটা আমাদের রেস্ট হাউস ছিল, নাস্তা করতে যাব। অলরেডি বের হয়ে গেছে নাস্তা করতে, সামনে হচ্ছে তাদের অফিস, ওই অফিসে যেয়ে আমরা নাস্তা করবো। তো এখন যাচ্ছি, চলুন যাওয়া যাক। সব মিলে এখানে এটা হচ্ছে রামতি হাইওয়ে, হচ্ছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট। এটা খাগড়াছড়ি হাইওয়ে রোড। আমরা এখন ফটিকছড়িতে আছি, ফেনী দিয়ে ফটিকছড়িটা ঢুকছি। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের দাঁতমারা রাবার বাগান। এখন আমরা এই ভিতরের দিকে যাব। আমরা এখন অফিসের দিকে যেয়ে নাস্তা করব, আর সামনে আছে যাচ্ছে। এটা হচ্ছে কামিনী ফুল গাছ, ফল হয়ে গেছে গাছে। এটা হচ্ছে কামিনী ফুল। কি ফল? মেয়া ফল। ভাইজান কষ্ট করে পেড়ে এনে দিছে। এই যে এটা কেমন লাগে? বেহেশতি ফল। ভাইয়া খাবে, এ দেখি না, সুন্দর একটা সেন্ট আছে। ভিতরে বেশিটা কি কেমন লাগে? উপরে চামড়াটা খাবে, অনেক মিষ্টি, অনেক স্বাদের এবং আচ্ছা, একটা আচ্ছা। স্মেল আছে চমৎকার। দেখছেন? দারুণ। হচ্ছে কেমন হাতিও নড়ে, ভিতরে বেশিটা ফেলে টেস্টটা ডিফারেন্ট আছে, মিষ্টি না, হালকা মিষ্টি কিন্তু অনেক টেস্ট। এটা অবশ্য বাজারে পাওয়া যায় না, তো পাবেন না আপনারা। মেওয়া ফল এটা হচ্ছে পাহাড়ি ফল। জীবনে তো কেউ বেহেশতি ফল খাওয়াবে না, দুনিয়ায় থাকতে খাওয়াই দিলাম। আমরা সকালের নাস্তা কমপ্লিট করে এখন বসে আছি। সকালের নাস্তা কেমন ছিল ভাইয়া? নাস্তা তো অসাধারণ, বিশেষ করে ভাজিটা খুব মজার খেলাম। চাচার হাতের খাবার আগেও খেয়েছি, তবে আজকের খাবার স্পেশাল ছিল, বিশেষ করে ভাজিটা এবং রুটিটা, চালের রুটিটা অসাধারণ হয়েছিল, সাথে ডিম ভাজি ছিল। সব কিছু মিলে কাজ, খাওয়া দাওয়া, থাকা, সব কিছু একটা নান্দনিক এবং সৌন্দর্যমণ্ডিত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে রাবার বাগানের দিকে যাব। ওখানে কিছু শ্যুট আছে, শ্যুট করে তারপরে আমরা হচ্ছে সেলফি, ওটা কি হ্যাঁ, আমরা হচ্ছে সেলফি পয়েন্টে যাব। ওখানে কিছু ভিডিও করব, আপনাদের দেখাবো কেমন সেলফি পয়েন্টটা। তো তারপরে এখান থেকে গো দেব ঢাকাতে।
এখন হচ্ছে রাবার বাগানের যে রাবার ফ্যাক্টরি আছে, তো এখানে হচ্ছে শ্যুট করতেছি। আমাদের শ্যুটের কাজ চলতেছে। আপনারা দেখলেন যে রাবার কীভাবে মানে পরিষ্কার করা হয়, রাবার প্যাক করা হয়, রাবার শুকাইলে কেমন লাগে সবই আপনারা দেখছেন। তো আমাদের গাড়ি আমরা এখন মুভ করবো। গাড়িতে উঠতেছি। তো চলে আসলাম সেলফি রোডে। এটা হচ্ছে আমরা সবাই নেমে গেছি। এই হচ্ছে সেলফি রোড, দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে এইখানে পুরা মানুষে মানে পুরো ভরে যাবে এখানে। এখান থেকে উঁচা নিচু রোড চলে গেছে এই যে। তো এখানে আগেও একবার আসছি কিন্তু ব্লগ করা হয়নি, তো আজকে চিন্তা করলাম যে ব্লগটা করেই ফেলি, তো এই জন্য আসছি। এই যে দেখেন মানে এখানে এত পরিমাণে রাবার গাছ আর মাঝখান দিয়ে এই যে রাস্তা চলে গেছে, তো অন্যরকম ফিল এই রোডে। এই জন্য সবাই আসে এখানে ছবি তোলে, এই জন্য এটার নাম হয়েছে সেলফি রোড। তো এই যে সামনে এই যে সবাই আছে ছবি তুলতেছে। সব ভিডিও কলে কথা বলা শুরু করে দিচ্ছে। সামনের দিকে অনেক মানুষ আছে। আমরা এখন তারা উঠে যাবো। যাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ, এবার এই জার্নি যথেষ্ট উপভোগ্য হয়েছে। আমরা গতকাল এসেছিলাম এখানে ফটিকছড়ির একটি দাঁতমারার রাবার বাগানের কাজে। যথেষ্ট ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া। লোকমান আসেনি আপনার বাড়ি? তারপরে সেলফি রোডে আসলাম। তাড়াতাড়ি দেন লোকমান, তাড়াতাড়ি দেন। ফটিকছড়ির একটি রাবার বাগান, সেখানে দরকার আছে দেখে তো গণশিল্প উন্নয়ন কর্পোরেশনের রাবার বাগান। সেখানে প্রচুর লোকের সমাবেশ হয়। অবশ্য যখন আসছি তখন মানে দুপুরের পর লোকজন কম আছে। তো এখন আমরা ফিরছি ঢাকার উদ্দেশ্যে। সাথে আমার টিমের সদস্য সহ দরকার। আশা করি আজকের জার্নি যেমন উপভোগ্য এবং নান্দনিক হয়েছে, তেমনি আগামীতে আবারও আসার আশাবাদ রেখে শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ। যাওয়া যাক।
তো বাসায় চলে আসলাম, রাস্তায় অনেক জ্যাম ছিল, তো আসতে অনেক লেট হয়ে গেছে। তো আর কোনো কথা হবে না, এখন ফ্রেশ হব। তো এই ছিল আজকের মতো ভিডিও। আবার নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।